হাজার হাজার বিঘি ছিল, তা ভাঙ্গি নদী পথে বিলীন হয়ে গেছে। এদিকে ধরেন আবার এলো এই বছরে সবচাইতে 2-3 মাসের ভিতরে মনে করেন যে এই সাইডে বেশি ভাঙলো। তা আমরা নদী পথে বাড়ি ঘর সর্দি ভাঙার সম্ভাবনায় আইসে গেছে। এতে যদি সরকার যদি কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা হয়তো একটু কিছু রক্ষা পাতাম। এই বালুর বস্তা ফেলছে, সামান্য কিছু ফেলেছে, ফেলার পরে আর ফেলছে না সরকার। হয়তো কোন কন্ট্রাক্টরে কোন ইয়ার মাধ্যমে কাজ আসছে তা জানি না আমরা। যদি এই প্রতিষ্ঠানটা আছে মনে করেন, এই প্রতিষ্ঠানটা যদি বাঁচে থাকতো তাহলে আমরা লোক, হাজার হাজার লোক কর্মকারী খাইতে পারতাম। যদি এই প্রতিষ্ঠানটা ভাঙে যায়, এই গ্রাম তো গেছে, প্রতিষ্ঠান ভাঙে গেলে মানে গ্রাম ভাঙে যাওয়া। যদি সরকার চেষ্টা করতো, পানি উন্নয়ন বোর্ড যদি চেষ্টা করতো, তাহলে আমার এই গ্রামটা যদি বাঁচে থাকতো, আমার এই জমিটুকু যদি একটু বাঁচে থাকতো, আমরা ঘাস ঘুষ লাগা আবাদ করি খাতে পারতাম। সরকার যদি এই ব্যবস্থা লেয়ার ব্যবস্থা যেন করে, আমরা সরকারের কাছে চাচ্ছি যে এই প্রতিষ্ঠান যেন থাকি যায়। এভাবেও যদি ভাঙ্গি যায় তাহলে মনে করেন যে এই তো চিফনির কাজ চলিয়ে আসছে, 2-1 দিন ভাঙলে পারে এরকম চিফনিটা নদীর পথে চলিয়ে যাবে। যদি সরকারের ব্যবস্থা নিত, কিঞ্চিত পরিমাণে ব্যবস্থা নিলে প্রতিষ্ঠানটা যদি বাঁচে গেলে এই দেশের লোক হাজার হাজার লোক কর্ম করে খাইতো, হাজার হাজার লোক করে খায়। আজ ধরেন মনে করেন যে নদী পথে বহুত হাজার হাজার বিঘি জমি চলে গেছে। এই জমি সরকার এবং মাঠ ভাঙে যাচ্ছে, সেজন্য জমি কিছু উদ্যোগ না নিলে পারে। এখন আমাদের গ্রাম অঞ্চলে ভেঙে যাচ্ছে, প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, সেজন্য উদ্যোগ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে করছে আমরা যে এই জন্য কিছু করে। কত জমি ভেঙে গেছে? হাজার হাজার বিঘি জমি ভাঙে গেছে, হাজার হাজার ভেঙে। মনে করেন যে 1-1.5 ঘন্টা লাগলো নদী পথে যেতে হলে, নদীর কাছে যেতে হলে। সেই নদী এখন আমাদের পেটের ভিতরে চলে আসছে। এজন্য কিছু সরকারের কাছেই করছি যে সরকার যেন এই ব্যবস্থা নেয়, এই ব্যবস্থা তাড়াতাড়ি যেন নেয়।